নমস্কার। আজকে এই ভিডিওতে আমরা একটা ব্যবসার কথা আলোচনা করব। ছোট হোক বড় হোক, যে কোনো ব্যক্তির একটা ইচ্ছে থাকে যে আমি ব্যবসা করব। তো এমন একটা ব্যবসা যেটা লাভজনক হয় সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব, এবং যে সমস্যাগুলি বিজনেসে হতে পারে সেই সব সমস্যাগুলিকে আমরা স্টেপ বাই স্টেপ বলবো, এবং সেগুলি যদি আপনারা ফলো করতে পারেন তো আপনারা অবশ্যই একটা বিজনেসম্যান হতে পারবেন। তো দেরি না করে শুরু করে দেওয়া যাক। প্রথম কথা হলো, আপনারা যদি শাড়ি জামা কাপড়ের বিজনেস করতে চান তো আপনারা কী সমস্যায় হতে পারে। একমাত্র সমস্যা হতে পারে হয়তো আপনার কাছে বেশি পয়সা নেই, 50,000 টাকা হতে পারে বা 1 লাখ, যে যেমন ব্যক্তি তার কাছে সেরকম টাকা থাকতে পারে। ক্যাপিটাল 50,000 হলে আপনি এই বিজনেসটা শুরু করতে পারবেন। প্রথম ব্যাপার হলো আপনার একটা দোকান দরকার। সেই দোকানে কিন্তু ভালো করে দেখে শুনে দোকানটা নিতে হবে। ভিড়ভাট্টা জায়গা, যেখানে জনসংখ্যা বেশি হয় সেই সব জায়গায় আপনাকে দোকানটা নিতে হবে, যাতে জনসংখ্যা বেশি হলে তো মাল আপনার বেশি বিক্রি হবে, সেটা দেখতে হবে, এবং সেই জায়গাটাতে আপনাকে দোকানটা দিতে হবে। দু নম্বর হচ্ছে, এবং আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে যখন আপনি দোকানটা খুলবেন তখন দোকানটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, এবং বাইরের যে দৃশ্যটা লোকের মন আকর্ষণ করে সেই দৃশ্যটাকে কিন্তু সুন্দরভাবে করতে হবে দোকানটাকে। আর আরেকটা ব্যাপার হলো যে মালটা কোথা থেকে আনবেন। আপনারা যদি কলকাতা থেকে যে বড় মার্কেট আছে জামা কাপড়ের, বাচ্চা হোক বড়, সকলের জামা কিন্তু ভালোভাবে দেখবেন, শুনবেন, তারপর কিন্তু নেবেন। ভালো কোয়ালিটি যদি আপনি মাল নিতে পারেন তবেই কিন্তু লোক আপনার কাছে বেশি আসবে। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনি মালের ওপর যে 30 হোক বা 20% লাভ রাখার চেষ্টা করবেন, এবং যেসব কাস্টমার আপনার কাছে আসছে তাদেরকে অবশ্যই আপনি কিছু ডিসকাউন্ট দেবেন। প্রথম দিকে একটু বেশি ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন, কারণ যারা প্রথমবার আপনার দোকান থেকে মাল নেবে তারা অবশ্যই আপনাকে বুঝবে। এবং কিন্তু আরেকটা জিনিস যে আপনার ব্যবহারটা কিন্তু ব্যবসায় অনেকটা ম্যাটার করে। তো অবশ্যই আপনার ব্যবহারটা ভালো রাখবেন, যাতে তো সেই ব্যক্তিকে কোনো রকমের খারাপ না লাগে। দামাদার করতে যাবেন না, কোনো রকমের ঝামেলায় পড়তে যাবেন না। প্রথমে আপনারা কিছু টাকা নিয়ে শুরু করেন, ধীরে ধীরে আপনাদের ব্যবসা গ্রো করবে। আর আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট করবেন, তাহলে সেই সব টপিকগুলোকে আমি আবার ক্লিয়ার করার চেষ্টা করব। যদি ভালো লেগে থাকে আমি রুবি, অবশ্যই লাইক দেবেন, বেল আইকনটি টিপে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।